আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের এপিসোডে আমরা দেখেছি লেয়ার সেটিং। তো লেয়ার কীভাবে সেটিং করতে হবে, তো এই ভিডিওতে আমরা অটোক্যাডের বিভিন্ন কমান্ড সম্পর্কে দেখব। বিভিন্ন কমান্ড যেগুলো আমাদের মূলত সচরাচর বেশি ব্যবহার করা লাগে, তো সেই কমান্ডগুলো দেখব। তো সেই কমান্ডগুলোর মধ্যে আমাদের যেটা সর্বপ্রথম আমরা বেশি ইউজ করে সেটা হচ্ছে লাইন কমান্ড। লাইন ড্র করতে হয়, প্রত্যেকটা জিনিসের জন্য লাইন ড্র করতে হবে। লাইন ড্র করব কাজ করার জন্য, কোনো কিছু ড্রয়িং করার জন্য, অবজেক্ট তৈরি করার জন্য, ওয়াল যেটাই বলেন, লাইন প্রয়োজন হয়। তো এখানে লাইন কমান্ড আছে। তো আমরা কমান্ড দিয়েও করতে পারি। এখানে বিভিন্ন কমান্ডের রূপ এখানে দেখানো আছে। এটা হচ্ছে ড্র টুলবার। তো ড্র টুলবার এখানে এটা মডিফাই টুলবার, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, ইউনিট, বিভিন্ন এখানে টুলবারের সেটিং আছে। এখানে হোমের ভিতরে গেলে এই সেটিংগুলো পাওয়া যায়। ইনসার্টের ভিতরে বিভিন্ন অপশন আছে, অ্যানোটেটের মধ্যে অনেক অপশন আছে। এখানে বিভিন্ন অপশন আছে, বিভিন্নটা বিভিন্ন কাজ। তো আমরা যেগুলো যখন লাগবে তখন সেটাকে বলবো আর কি, যে কোনটা কাজ। এখানে আমরা বেশিরভাগ ইউজ করি যেটা যে হোমের ভিতরে ইউজ করি। ইনচার্টের মধ্যে কিছু কিছু ইউজ করা লাগে। আর একটা হচ্ছে আউটপুট ইউজ করি। অনেক সময় আমরা আউটপুট কি পিডিএফ বা ডিডাব্লিউএক্স, ডিডাব্লিউএফ বিভিন্ন কিছুতে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট ইউজ করি। আর বিভিন্ন অ্যাড ইন ইউজ করার জন্য, মানে এক্সটেনশন কিছু বিভিন্ন এক্সটেনশন ইউজ করার জন্য আমরা অ্যাড ইন ইউজ করতে পারি। আর অনেক কিছু আছে। আমার এখানে অনেক টুল অ্যাড করা আছে, এই জন্য অনেক কিছু শো করতেছে। তো আপনাদের হয়তো হোম, আউটপুট এগুলো সব থাকবে, ফিচার অ্যাপ, এক্সপ্রেস টুলস পর্যন্তই থাকবে। তো এখানে হোমের ভিতরে লাইন কমান্ড, বিভিন্ন কমান্ড আছে। তো আমরা যেটা কমান্ড ইউজ করব, কমান্ড ইউজ করার জন্য যেটা করতে হবে, লাইন কমান্ডের জন্য কিবোর্ডের এল দিলে এখানে দেখেন চলে আসবে এই অপশনটা। কিবোর্ডের এল দিলেই অপশনটা চলে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে এই অপশনটা নাও থাকতে পারে। এল চাপতেছেন কিন্তু শো করতেছে না। এখন যেরকম শো করতেছে যে এলতে যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো শো করতেছে। অনেক কমান্ড আছে এলের ভিতরে, বিভিন্ন লাইনের কমান্ড আছে। তো এখানে অনেক সময় দেখবেন শো করবে না। তো এখানে যে ডাইনামিক ইনপুট অন অফ করা থাকে, যদি অফ করা থাকে তাহলে আর শো করবে না। এল দিবেন, ইন্টার হয়ে গেছে। এল ইন্টার, লাইন ড্র হবে কিন্তু শো করতেছে না। কোন কমান্ড দিচ্ছি শো করবে না। তো এখানে এই যে ডাইনামিক ইনপুট অন করে দিলেই এখানে কমান্ড শো করবে। এল কমান্ড শো করতেছে। এই ডাইনামিক ইনপুটের সময় চলে যেতে পারে, তো এই জন্য আমরা ডাইনামিক ইনপুট এটাকে অন করে রাখবো। আর একটা হচ্ছে এখানে কমান্ডের একটা টুল আছে, এটা অফ করা আছে। কন্ট্রোল আর 9 দিলে কমান্ডের টুলটা চলে আসবে, যে কোন কমান্ড দেওয়া হচ্ছে এখন এখানে শো করবে। এল এন্টার, এখানে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলে দিচ্ছে। তো এটা আমরা ক্লোজ করে রাখতে পারি। তো এখানে বলে দিচ্ছে যে আপনি যদি আবার ডিসপ্লেটা শো করতে চান এগেইন, তো এখানে কন্ট্রোল+9 দিলেই এটা শো করবে। তো এলতে লাইন কমান্ড এল এন্টার। তো এখানে অর্থ মোড অন করা আছে, যেটা আমরা F8 দিয়ে, F8-এ করলে, প্রেস করলে আমরা দেখতে পারি F8। তো এখানে অর্থ মোড অন করা থাকলে শুধু হরিজন্টালি এবং ভার্টিক্যালি লাইন বা অন্যান্য শেপ ড্রয়িং হবে। আর যদি অর্থ মোড অফ করা থাকে সেক্ষেত্রে যে কোনো দিকেই আমরা লাইন ড্র করতে পারি, অন্য অবজেক্ট রোটেট করে ড্র করতে পারবো। তো আমরা বেশিরভাগ দেখা যায় কাজগুলো হরিজন্টাল অথবা ভার্টিক্যালি থাকে। তো সেই জন্য আমাদের অর্থ মোড অন করে নেওয়ার সময় কাজ করা লাগে, অনেক সময় অফ করে নেওয়ার কাজ করা লাগে। তো সেটা আমরা জানতে পারলাম অর্থ মোড সম্পর্কে। তো এল ইন্টার দিয়ে আমি একটা লাইন ড্র করলাম। তো এখানে লাইন ড্র করার জন্য আমি যদি একটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে ড্র করতে চাই, তাহলে কী করতে হবে, এল ইন্টার দিয়ে, আমরা ইন্টার দিতে পারি বা স্পেস বার ইন্টারের কাজ করে দিতে পারি। তো দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো, যেহেতু ইউনিট সেট করা আছে। তো এখানে 10 ফিট ইন্টার দিলে 10 ফিট একটা লাইন ড্র হয়ে গেছে। এই 10 ফিট এটা দেখাচ্ছে 10 ফিট। লেয়ার ঠিক করে দিই, এটা হচ্ছে ডাইমেনশন লেয়ার তৈরি করে একটা ডাইমেনশন, এটা হবে একটা কালার দিয়ে দিই, ডাইমেনশন, এটা গ্রিন কালার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওয়াল, ওয়ালের কাজ করতেছে এখন ওয়াল। তো এই লাইন আমরা ভার্টিক্যালি লাইন
ড্র করতে পারি, আবার যে কোনো একটা ঈদের লাইন ড্র করতে পারি। লাইন ড্র করা হলো। আর একটা হচ্ছে পলি লাইন। লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য যেটা, লাইন শুধু একটা লাইন ড্র হয়, তো আমি একটা ক্লিক করলে সেটা একটা খণ্ড হয়ে যায়, অন্যদিকে একটা আলাদা আলাদা খণ্ড খণ্ড লাইন হচ্ছে, এটা হচ্ছে লাইন। প্রত্যেকটা আলাদা আলাদা লাইন তৈরি হয়েছে, যেখান থেকে ক্লিক করছে সেখানে সেখানে আলাদা লাইন তৈরি হয়েছে। আর পলিলাইন যেটা, পলিলাইন যদি ক্লিক করি সেটা হচ্ছে পিএল ইন্টার দিলে আমি যত জায়গায় ক্লিক করতেছি লাইনগুলো আলাদা আলাদা লাইন হয়ে সম্পূর্ণ একটা জয়েন্ট হয়ে একটা লাইন দেখাবে। দেখেন একটা লাইন দেখাচ্ছে। তো এটা হচ্ছে লাইনের পর লাইনের মধ্যে পার্থক্য। আবার আমরা অনেকগুলো লাইন ড্র করেও সেটা লাইন ড্র করছি, প্রত্যেকটাই কানেকশন আছে কিন্তু আলাদা আলাদা লাইন দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা লাইন দিয়ে যে ইন্টার দিলেই জয়েন হয়ে যাবে, এটা পরে লাইন হয়ে গেল। এটা হচ্ছে লাইনের পরে লাইনের মধ্যে পার্থক্য। এটা প্রয়োজন হয় অনেক সময়, লাইনের প্রয়োজন হয় অনেক সময় পরে লাইনের প্রয়োজন হয়। লাইনের পরে লাইন আমরা দেখতে পারলাম। আর একটা আছে যে আমরা অনেক সময় সেকশন তৈরি করার জন্য বা এলিভেশন তৈরি করার জন্য ই লাইনের তৈরি হয়, দরকার হয়। সেটা হচ্ছে এক্স লাইন। এক্স এল ইন্টার দিলে বলবে যে আপনি একটা হরিজেন্টালি করবো না ভার্টিক্যালি, হরিজেন্টাল লাইন তৈরি করবো। এখানে শুধু একদম অসীম পর্যন্ত আর কি দেখা যাবে না, লাইন ড্র হয়, হরিজেন্টালি দেখাতে পারবো। আবার এক্স এল ইন্টার ভি ইন্টার দিলে এখানে শুধু ভার্টিক্যাল লাইন শো করতেছে, এটার কোনো সীমা নাই, অসীম পর্যন্ত। এখান থেকে আমরা আলাদা করে কেটে নিতে পারি, যেটুকু আমার লাগবে না সেটুকু আমি কেটে নিলাম। একটা কমান্ড আছে, কমান্ডের মাধ্যমে কেটে নিতে পারি। তো এটা হচ্ছে এক্সেল ইন্টার। আর এখানে আরও কিছু কমান্ড আছে, সার্কেল, বিভিন্ন পয়েন্ট আমরা সার্কেল নিতে পারি, সেন্টার দিয়ে রেডিয়াস আকারে, ডায়ামিটার্স, তারপরে রেডিয়াস, যেগুলো ইচ্ছা সেভাবে করতে পারি। তো এখানে কমান্ড যেটা আছে সি থেকে সার্কেল ইন্টার দিলে এখানে এখানে যেটা বলতেছে, এখানে বলতেছে হচ্ছে রেডিয়াসটা দেওয়ার জন্য ব্যাসার্ধ, তো এখানে দিলাম হচ্ছে 100। তো 100 ইঞ্চি নিচে, 100 ইঞ্চিতে সে একটা দেখাচ্ছে। 100 ইঞ্চি মানে হচ্ছে 8 ফুট 4 ইঞ্চি। তো 8 ফুট 4 ইঞ্চিতে সে সার্কেল দেখাচ্ছে। এটা ছোটো বড়ো করতে পারবো। আবার এখানে আর রেক্টেঙ্গুলার খাতে পারবো, রেক্টেঙ্গুলার আর ইসি ইন্টার, আর ইসি ইন্টার দিয়ে রেক্টেঙ্গুলার হবে। সাইজ যদি করতে চাই তো এখানে প্রথমে দিতে হবে হচ্ছে ভার্টিক্যালি যে আছে, ভার্টিক্যালি যে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যে লেন্থটা হবে, ডিস্টেন্সটা হবে, সেটা আমি দেবো। প্রথমে দেবো হচ্ছে এক্স অক্ষের জন্য, এক্স অক্ষের দিকে কতটুকু যাচ্ছে সেটা হচ্ছে 100 ফিট ইন্টার, সরি চাপ দিয়ে দিয়েছি, আর ইসি ইন্টার 100 ফিট দিয়ে কমা চাপবো, তাহলে 100 ফিট এটা ফিক্সড হয়ে গেছে, মানে এক্স অক্ষের দিকে 100 ফিট ফিক্সড হয়ে গেছে। আর এখন ওয়াই অক্ষের দিকে আমরা নিচের দিকে এখান থেকে 100 ফিট ইন্টার, 100 ইঞ্চি হয়ে গেছে, এটা ফিট দিতে ভুলে গেছি। তো এখানে একটা রেক্টেঙ্গুলার দেখাচ্ছে, তো এখানে রেক্টেঙ্গুলার ড্র করতে পারবো, পলিগন ড্র করতে পারবো। পলিগন ড্র করার জন্য এখানে ক্লিক করলাম, প্রথমে বলতেছি ইন্টার নাম্বার অফ সাইড, 6টা সাইড লাগবে আমার ইন্টার। এখন বলতেছি যে আপনার এখানে বলতে সার্কেলের ভিতরে দেবেন না সার্কেলের বাইরে দেবেন বলতেছে। তো এটা একটা সার্কেল দিয়ে বোঝায় আর কি এরা। তো এটা বিভিন্ন ভুজ আমরা করতে পারবো।